ওসমান হাদিকে নিয়ে একটা ব্রেকিং নিউজ আছে। পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে সিঙ্গাপুরেই অপারেশন করার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে ওসমান হাদি। ঠিক এই মুহূর্তে ওসমান হাদির যে ফেসবুক পেজ ঢাকা ৮ আসন, ওসমান হাদি ঢাকা ৮ আসন, সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আ ইংল্যান্ডে নেওয়ার কথা চলছিল, সেটা স্থগিত রেখে সিঙ্গাপুরেই তার অপারেশন করানোর অনুমতি দিয়ে দিয়েছে পরিবার। এখন এখনো পর্যন্ত মূল যে আসামি ফয়সাল করিম তাকে কিন্তু ধরা হয় নাই এবং অনেকেই বলছে ভারতে পালিয়ে গেছে। যদি ভারতে পালিয়ে থাকে ভারত সরকারের সাথে কথা বলে, ভারত সরকারের সাথে কূটনৈতিক আলাপের মাধ্যমে তাকে যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। এই ধরনের দাবি জানিয়েছে ওসমান হাদি ঢাকা ৮ আসনের যে ফেসবুক পেজ সেটার মাধ্যমে। সো বুঝতেই পারছেন ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, সে যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু শাহবাগে একটা বড়সড় আন্দোলন হতে পারে। সো বাংলাদেশ সরকার এখন ভারত সরকারের সাথে কি ডিল করতে যাচ্ছে, সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। সে যদি পালিয়ে যায়, পালিয়ে গিয়ে ভারতে কোথায় আছে, কাদের নেতৃত্বে আছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সে যদি ভারতে পালিয়ে থাকে, অবশ্যই আওয়ামী লীগের যারা আছে তাদের সাথেই ঘনিষ্ঠতা, তাদের সাথে সংশ্লিষ্টতা আছে। সেই আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিয়েছে এতদিন, সেই ভারত সরকার কি বাংলাদেশ সরকারের কথা শুনবে? আপনাদের কাছে কি মনে হয়? সেটা জানাতে পারেন বা আপনারা আলাপ আলোচনা করতে পারেন। ধন্যবাদ।